বাংলাদেশে একের পর এক দুর্ঘটনা ঘটে যায়। আমরা যদি এটাকে একটু মিলানোর চেষ্টা করি, আমরা দেখব যে দিস ইজ দ্য ফেইলিওর অফ আওয়ার লিডার্স। আমরা দেখব যে কোন একজন লিডার দায়িত্ব পাইছিলেন, উনি বাংলাদেশের বিমান ক্রয় করার দায়িত্ব পাইছিলেন, ম্যানেজমেন্টের দায়িত্ব পাইছিলেন, ওইখানে কোনো ত্রুটি ছিল নিশ্চয়ই, এবং একটা অব্যবস্থাপনা ছিল। ঢাকার মতো একটা জনবহুল জায়গায়, যে জায়গায় এরকম প্রশিক্ষণ নিচ্ছে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এই ধরনের ব্যাপারগুলো যারা ইমপ্লিমেন্ট করছে, এই জায়গাগুলোতে তারা দেখেন নাই। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আমরা এরকম অসংখ্য দুর্ঘটনা আমরা বাংলাদেশে দেখছি। আজকে আমাদের শিক্ষার্থীরা মারা গেল। বিগত সময়ে আমরা দেখছিলাম যে সাভারের একটা জায়গায় আপনারা দেখবেন যে একটা বিল্ডিং, পুরা শ্রমিকরা একসাথে কাজ করতেছিল, পুরা বিল্ডিং ধসে মাটির নিচে পড়ে গিয়েছে। আমরা দেখলাম যে উনি তৎকালীন একটা সরকারি দলের উনি বড় লিডার ছিলেন, মুরাদ জং তার নাম। সে একটা জায়গা ভরাট করে ওখানে বড় বিল্ডিং করছে এবং আলটিমেটলি হাজার মানুষ সেখানে মৃত্যুবরণ করছে। আমরা এরকম অসংখ্য চিত্র পুরো বাংলাদেশ ব্যাপী দেখব। আমরা দেখতে পাই যে বর্তমানে রাজনৈতিক দলগুলো, অসংখ্য রাজনৈতিক দল, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি তারা একের পর এক দুর্নীতি এবং চাঁদাবাজির সাথে জড়িত। রাস্তা দিয়ে হাঁটলে এক একটা দোকানে যায়, বলবে যে কত চাঁদা কে তার কাছ থেকে নিয়ে গেল। এই হলো আমাদের একটা অবস্থা। এই চাঁদাবাজি প্রত্যেকটা জায়গায় চলতেছে, একবারে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে শুরু করে একটা নিম্ন স্তরের অফিস পর্যন্ত। কে কাকে মেরে খাইতে পারে এরকম একটা প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি। এবং এই বড় বড় রাজনৈতিক ছত্রছায়া আমরা দেখতে পাই, ছিনতাই হচ্ছে, মাদক ব্যবসা হচ্ছে, একের পর এক অনিয়ম চলে যাচ্ছে। দুর্নীতি, অনিয়ম, গুম, খুন ইতিপূর্বে আমরা পুরোপুরি দেখে আসছি। অসংখ্য শিক্ষার্থী তার বাবাকে খুঁজে পায় না এখন, কেউ তার ভাইকে হারাইছে, কোনো বাবা তার সন্তানকে হারাইছে। বিগত সময়ে আমাদের ইসলামী ছাত্র শিবিরের শুধু 7 জন শিক্ষার্থী, আমাদের ভাই, তারা এখনো গুম অবস্থায় আছে। রাষ্ট্রীয় শক্তির মাধ্যমে তাদেরকে অপহরণ করা হয়েছে, তাদের ফ্যামিলি তাদেরকে এখনো পায় নাই। এরকম একটা অনিয়মের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। কিন্তু আমরা এটাও দেখতে পাচ্ছি যে আমাদেরকে এমন একটা শিক্ষা ব্যবস্থার মাঝে আমরা বিগত সময়ে আমরা দেখে এসেছি যে পরীক্ষা মানে পরীক্ষার আগে আগে প্রশ্নপত্র আউট করা হচ্ছে। এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা গিয়েছি। এখনো শিক্ষার যে কোনো আমূল পরিবর্তন হয়েছে আমরা এটাও দেখতে পাই না। এখনো কোনো আমূল পরিবর্তন আমরা দেখতে পাই না। অথচ আমাদের তরুণরা, আমাদের শিক্ষার্থীরা অনেক অনেক মেধাবী। যদি তারা একটু সুযোগ পায়, অনেক অনেক ভালো কিছু করার সুযোগ আছে সবারই। কিন্তু এই সুযোগটা যে রাষ্ট্র দেওয়ার কথা ছিল, এই রাষ্ট্র আমাদেরকে দিতে ব্যর্থ হয়েছে। আমরা 2018 সালে একটা আন্দোলন দেখেছিলাম, নিরাপদ সড়ক চাই আন্দোলনে। ওই সময় শিক্ষার্থীরা বলেছিল যে দেশটা কারো বাপের না। এই জুলাই আন্দোলনে আমরা একইটা দেখলাম। শহীদ আবরার ফাহাদ যখন শহীদ হয়ে গেল, তখন আমরা কেউ আর ঘরে বসে থাকতে পারি না। আমাদের অধিকাংশ আমরা রাস্তায় নেমেছিলাম, আমাদের অধিকাংশ আমরা প্রোফাইল চেঞ্জ করেছিলাম, আমাদের অধিকাংশ যেভাবে ইচ্ছা, যেভাবে করা যায় সর্বোচ্চটা, সেভাবে আমরা রাস্তায় নেমে আসছিলাম। আমরা ভাবছিলাম যে একটা অনেক বড় পরিবর্তন হবে। পরিবর্তনটা কি হবে? আমরা কি আশা দেখতে পারি? আমরা বিশ্বাস করি যারা মেধাবী শিক্ষার্থী, তারা যদি সিদ্ধান্ত নেয়, বাংলাদেশের পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ।